আপনি কোথেকে আইছেন? এই গ্রামে আপনারা তো নতুন দেখতেছি, আগে তো কখনো দেখি নাই। আপনারা অচেনা অচেনা মনে হইতেছে। আপনি কেডা? কার মাইয়া? চাচা, আপনি আমাদের চিনতে পারেন নাই? না, আমি এই গ্রামের মাইয়া। আমি তো কুদ্দুস মেম্বারের মাইয়া। কুদ্দুসের মাইয়া? শিমলা? জি, আমি শিমলা। হায় আল্লাহ, তোমার একই পরিবর্তন হয়েছে মা। আল্লাহ, কি অবস্থা তোমার? সারা জীবন কি আমি আপনাদের এই গ্রামের মাইয়া থাকবো? হ্যাঁ, আমার একটু সাদা লাগ নাই। আমি তো চাচা এখন নায়িকা হয়ে গেছি। আমি ওই যে মুম্বাই, তারপরে দিল্লি, ইন্ডিয়া, কলকাতা, আমি সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি চাচা। জানেন, আমার না শাহরুখ খানের সাথে কথা হয়েছে। আমি সুপারস্টার হব, শাহরুখ খান আমার সঙ্গে অভিনয় করবে। আমার মাথা মতো সব উল্টা উল্টা যেতেছে। শুনো 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 শুনো, আমি ওই তোমার বাপের লোকের কথা কইয়া তোমার দিকে একটা ছেলে করছি। ছেলে অত্যন্ত ভালো, শিক্ষিত এবং ভদ্র পরিবারের ছেলে, বুঝছো, এবং ভালো চাকরি করে। তার সাথে বিয়ে হইলে তোমার কিচ্ছু করা লাগবে না, কোনো কাম কাজ করা লাগবে না। তুমি খালি বসে বসে থাকবা আর তোমার মুখে খাওয়ান তুলা দিব। ছেলের মা, ছেলের বাবি, ছেলের বোন, সবাই। ছেলে খুব ভালো। আর তুমি রাজি আছো কিনা এরকম আগে? হ্যাঁ, আপনার কথা কওয়া শেষ হয়েছে? হ্যাঁ, হয়েছে। তুমি রাজি কিনা এরকম? চাচা, আপনি এই যাবত কয়টা বিয়ে পড়াইছেন? একটাও না মা। জি, একটাও না। একটা বিয়েও আপনি পড়াতে পারেন না এখনো? না। আপনি নিজে কি বিয়ে করছেন? না মা, সেটা কপালে জুটে নাই। তাইলে চাচা, আপনি আগে নিজের বিয়ের বন্দোবস্ত করেন। আর আমি হচ্ছি নায়িকা হব, মুম্বাই যাব, শাহরুখের সাথে অভিনয় করব। আমির খান, সালমান খান আমার জন্য দেওয়ানা। চাচা, আপনি কেন আমার বিয়ের পিছনে পড়েছেন? আপনি নিজের বিয়েটা করেন আগে। হ্যাঁ না মা, আসলে বাকি আছে। সেটা হলো তুমি যে কথাটা বলা, শাহরুখ খান, আমির খান, অমুক খান, শাকিব খান, সব খান, ঠিক আছে, সবকিছু ঠিক আছে। আমি চাইতেছি কি জানো, এই গ্রামটাকে বেচালার মুক্ত করতে। সবাই খালি এই গ্রামটারে রসুলপুর না কইরা কয় কি বেচালার গ্রাম, বেচালার গ্রাম, বেচালার গ্রাম। মানে এই গ্রামে কোনো ছেলে মেয়ে বিয়ে হয় না। তাই আমি ওই গালি কইরা কোনো পয়সা টয়সা নেই না। এইটা হলো আমার নেশা, এবং এই গ্রামটারে বেচালার মুক্ত করতে চাই। সমাজটাকে আমি একটু পরিবর্তন করতে চাইতেছি। এই জন্য আমি এই পথে নামছি। তাইলে মা, তুমি যদি রাজি হয়ে যাও। আপনি তো আসলে চাচা অনেক দিল দরদি, সমাজ দরদি মানুষ। সেই রাজা রামমোহন রায়ের কথা মনে পড়ে গেল আমার। আসলে রাজা রামমোহন রায় সেই সমাজ সচেতনতামূলক কাজ করেছিল। আপনিও তো সেই আর একজন রাজা রামমোহন রায়। তো চাচা, একটা কাজ করেন, আগে না নিজের বিয়েটা করে এই সব ব্যাচেলার নামটা মুছে দেন। আগে নিজে বিয়ে করে ব্যাচেলার নামটা মুছে দেন, তারপরে আপনার পিছন পিছন দেখবেন অনেকেই লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে বিয়ে করার জন্য, চাচার অনুসারী হয়ে। চাচা, আমি এখন যাই। কার কাছে কি কই, যার কাছে কই সেই উল্টা পাল্টা বুঝাইয়া দেয়। কেউ কয় শাহরুখ খানের লগে বলে ঘুরে, আবার কেউ কয় টিকটক করে, আবার কেউ কয় দেওয়ানা। না, হবে না, আমার দেখি ইচ্ছে হবে না। যাই দেখি। ভাতার আমার কাতার গেছে চাকরি করিতে, একলা রাতে ঘুম আসে না ছটফটাই রাতে। ভাতার আমার কাতার গেছে চাকরি করিতে, একলা রাতে ঘুম আসে না ছটফটাই রাতে।
এ কেডা আগে দু শীতল তোমার গায়ের ভিতর কি কেলা চোরা ঢুকছে? ও মানু, দেখতে পাচ্ছেন না যে টিকটক করতেছি? পাশ থেকে এসে চিৎকার করতেছেন কেন? মুই তো বুঝলি যে তোমার কেলাসের অটো ঢুকছে না এই গায়ের মধ্যে। মোর শীতল একেবারে হঠাৎ করে এবার গরম হয়ে গেল, এবার মশলা মশলি ব্যাপারটা কি? ঠিক সময়ে এসে পড়ছেন শামীম ভাই। আসেন না একটা লাইক করি, টিকটক বানাই। তার আগে মোর একটা কথা বলবা তুমি, কও। মানে আপনি আমার সাথে কথা বলতে গেলে মানে ইয়া করে কথা বলতে হবে। কথাটা একটু পার্সোনাল কথা, কাল রাতে সেভ করি কাল কলজাটার ভিতরে ফারাকার বানগুলো ছাড়িয়ে দিছে। শুনবা তাহলে কম মুই কইয়া লাগি। বলতে চাচ্ছেন যেহেতু বলে ফেলেন। এই কইতে চাইলাম কি যে সেভ করিয়া মোর শীতলের কথা মনে পড়ছে, যে এত মাইয়ের এত কত কথা কইলাম, এখন চাই একটু তোমার লাগে একটু খুলতে কথাটা কমো। শামীম ভাই এত তাল বাহানা না করে কি কবেন খোলাসা করে কোন। আর আমার নামটা যখন সেভ করে কেন করে মনে পড়লো, বাক করে কেন মনে পড়লো না? তোমার মনে একটু ভালো লাগবে। কি করলেন এইটা? তোমার একটু ভালো লাগছে মোর, বোঝো না? এটা কোনো কথা বললেন? এটা কথা কইলাম না? আমারে পছন্দ করবে সব সেলিব্রিটিরা। কি ব্রিটিশরা? সেলিব্রিটিরা, সেলিব্রিটি। সেলিব্রিটি সেলিব্রিটি। সেলিব্রিটি তা মুই কি কম সেলিব্রিটি আছি? আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি স্কুলের বারান্দায় কখনো যান নাই। সেলিব্রিটি কথাটা উচ্চারণ করতে এতক্ষণ সময় লাগতেছে আর আপনি আমারে পছন্দ করেন। তুমি সেলিব্রিটি হবা তাই মোর অবস্থা কি হইবে? শুনেন শামীম ভাই, আমি আপনার একটা কথা বলি। কও। এই যে দেখতেছেন না হুট করে আইসা যেটা আমারে নষ্ট করে দিলেন টিকটকটা, সেই টিকটক কইরা সেলিব্রিটি হয়ে আমি বাইরের দেশের ছেলেকে বিয়ে করব। ওয়াল্লাহ কি কয়? ওমা সত্যি কইতেছি তো। বাইরের দেশের পোলারে বিয়ে করবা? হ্যাঁ, আর এই দেশে তো আমি এই গ্রামেই থাকবো না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই গ্রামে থাকলে তো আমার কোনোদিন বিয়েই হবে না। বুড়ি হয়ে যাবো, সারা বছর আমার বিয়ে হবে না, আমার জীবন শেষ, এই, সব শেষ। মুই তোমারে কি কইছো? মুই তোমারে বিয়ে হবে না, ভালো রে চিন্তা করে দাও। বিদেশ বিদেশের কথা চিন্তা করো না, নিয়ে দেবে তোমার পাচার করিয়া, পরে মোর কলজাটা ফাইটে যাইবে, তোমার কপালেও ঠাডা পড়বে। কাছে তুমি রাজি হয়ে যাও মোর কথায়, যা কই ভালো কথা হইছে। আইসে আমারে বিয়ে করার জন্য। মুই কি দেখতে কম হ্যান্ডসাম? ভাই এদিকে আসেন। কম। আপনি যথেষ্ট হ্যান্ডসাম, ঠিক আছে? এখন একটা কথা কই, আমার কথাটা ভালো করে শুনেন। আপনি যেহেতু আমারে পছন্দ করেন, তুমি মোরে ভালো পাবা, ইয়ে কবা? সেট করে আমার নামটা মনে পড়ছে না? হ্যাঁ। এখন একটা টিকটক করি, টিকটক করার পর যখন এই টিকটকটা ভাইরাল হইবে, মিলিয়ন 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 ভিউ হবে, তখন বাইরের দেশের মেয়েগুলা আপনারা দেখা যখন পছন্দ করবে, তখন আপনারে যে কোনোভাবে যোগাযোগ করে বিয়ে করার অফার দিবে। আপনি বাইরের দেশের কোনো একটা মেয়েকে বিয়ে করে সোজা বাইরের দেশে থাকবেন। সেটেল। তুমি মোর একটা সত্য কথা হলো, তুমি তো চিন্তা চেতনা করতে আছো, ভাইরাল ভুইরাল ওসব মই বুঝিও না, তুমি মোর লাগে বিয়ে পাও, দেখবা তোমার ভালো হইবে। ওইসব চিন্তা ভাবনা বাদ দিয়া ল মোরা ওই কাটা তোলা যাইয়া প্রেমের আলাপ মনু লও। আপনার সব কথা সুন্দর ভাই, আগে একটা টিকটক করি। আপনি তো কিছুই বুঝেন না। তাইলে তুমি মোর কথায় রাজি হইছো মনু? সেটা পরের কথা, আগে একটা টিকটক করি। আমি যে প্ল্যানটা নিছি আমি অবশ্যই সাকসেস হব। আমি সাকসেস হব, আমি আপনার সাথে নিয়ে এবার সাকসেস হব। সত্যি? আপনি খালি ওয়েট করেন। সত্যি কইছো? একটা টিকটক করবেন, একটা মাত্র। আমি সেলিব্রিটি, মোটামুটি সেলিব্রিটি, এখনো পুরোপুরি সেলিব্রিটি হতে আচ্ছা পারিনি। তো তুমি দেরি হরিও না, এখনই তোমার ওই সেলিব্রিটি হরিয়া লাও। এই বললো আমরা ওই তাল গাছের গোড়ায় বইয়া কত পিরিতের আলাপ আলাপ করবো না। যাই হোক, হ্যাঁ করো। কি বেলার মো? আমার মতো মশরা মুসরি করবেন। তোমার মতো মোসলামো? আল্লাহ হইছে। সেলিব্রিটি কি হইতে আছে বুঝো? ও মনু, এ হইতে আছে? হসপিটাল বইয়ের পারে আমার কোমরে তো ব্যথা। ও মনু, তোমার আত্মা তুমি থাম, আমার চশমা হিটে গেছে তোমার সেলিব্রিটি ঠেলায়। হয়ে গেছে। জানলো ওই যে একটু বই
বাপ রে বাপ, কি সেলিব্রিটি বাইরেছে, দুনিয়াটা খাড়া সব জায়গায় পড়ছে। শামিম ভাই না, এই সেলিব্রিটি মুই আর হনু না। এখানে চুপচাপ দাঁড়ায় থাকেন 1 মিনিট, আমি একটা কথা বলি। কাটটা সেট করে কই গেলাবা, কারণ কলজার ভিতরে যে ফারাক্কার বানগুলো ছাড়ছে আপনি- সব তোমার হইন ভাই দুধই কম কি বলবি। হ্যাঁ, কও। আপনি একটু চুপ থাকেন 2টা মিনিট, আমাকে কথা বলার সুযোগ দেন। আচ্ছা 2টা মিনিট চুপ থাকেন। এখন আপনি 2টা দিন খালি ওয়েট করবেন, এই ভিডিও টিকটক ভিডিও যখন ভাইরাল হবে তখন আমার মতো শীতলকে আপনার ভালো লাগবে না। কেন এই যে বুঝুন না, ভালো লাগবে না কেন? বাইরের দেশের মেয়ে যখন আপনাকে বিয়ে করার জন্য খুঁজবে তখন কি আমার মতো ওলা কই কি মুই হারা গেলাম, হাঁটি একটা বিয়ারার দিনে পেমারার দিনে বাইরার মাইয়া মোর পেমারবে। ওরে আল্লাহ, তোমার বান্ডে কি ঠাডা নাই? শামিম ভাই একবার বিশ্বাস করেন শুধু 2টা দিন ওয়েট করে শুধু ভাইরাল হওয়ার সময়টা দিতে হবে, তাই না? ভাইরাল হলে এই যে কসম, আমার বিয়ে তো হবে, এই গ্রামকে আমি ব্যাচেলর মুক্ত করে ছাড়বো। আপনি আমার ওই ঘটক বেড়ায় পারলা না একটা বলারে বিয়ে হারাইতে, তুমি বেজালা মুক্ত করে দে। আল্লাহ, কারে কি কয়, ঘটক বেড়া তো নিজেই অবিবাহিত ব্যাচেলর, ও কেমনে কারে বিয়া দিব কোন? তোমারে মুই একটা সত্যি কথা কই, মোর কথাটা একটু তুমি বোঝার চেষ্টা করো। শীতল, তুমি মোর পরাণের পরাণ, তোমার নাম লইলে মোর কলজে দেয় শীতল হইয়া। একবারে সাফ সাফ কথা, লম্বরা দুইজনে পলাই যাই বিয়ে হরি। আমার টিকটক করা হয়েছে, আপনি এখন যেতে পারেন। লও শীতল, আপনি বাসায় যে তুমি এগুলো না করে লও। খারাপ ভাই, শামিম ভাই যান বাসায় যান। তোমার দিনে মুই সম্রাট সাজাইনার মতো একটা তাজমহল বানাইয়া লাইছি, ওগল পাতার বেড়ার সোনের সাউনি দিয়া। এর কি অবস্থা হইবে না? শামিম ভাই আমার মেলা কাজ আছে, তো আপনি যান তো যান। আপনি আমাকে ডিস্টার্ব করতেছেন কেন? আমার এখন অনেকগুলো টিকটক করতে হবে, আপনি জানেন? এই টিকটক গুলা না করলে ভাইরাল হমু কেমনে কোন? তুমি মোর 28 নাম্বার প্রপোজ, এরপর আর কোনো মাইয়াই মোরে ভালো পাইবে না। 28 নম্বর প্রপোজ, তাই না? হ্যাঁ। আইছেন আমারে প্রপোজ করতে, দাঁড়ান আমি আপনার মজা দেখাই। শীতল, তুমি মোর 28 নাম্বার প্রেম, মুই কেউর কথা শুনতে রাজি না। শীতল, আমার মুদ্রা ছিল না, কিছু মুদ্রা দোষ ছিল। ভীষণ রকম দেশলাই অভাবে বেশ লাইপে আকাশ থেকে টাপুর টুপুর তারারা খসছিল। আমার মুদ্রা, আরে গায়েস হ্যাঁ, ছোটবেলার তোর জন এক লগে দুজন হড়ালিয়া করি, হ্যাঁ, আরা মাঠে ফুটবল খেলতে যায়, তুই যাস না, তুই বই কবিতার বই খরচ। এই যে ভর্তি অনেক বড় হয়ে গেছো, মনে কর আরা যারা এক লগে যতগুলা পড়ালেখা করছি, হ্যাঁ। কেউ বিদেশ চলে গেছে, কেউ ডাক্তার হয়েছে, কি ইঞ্জিনিয়ার হয়েছে, হ্যাঁ। আয় আদম ব্যবসায়ী হয়েছে। হ্যাঁ। তুই কি হয়েছ? তুই কবিতাই ভর্তিছ। তোর জীবনের লাভটা কি, উদ্দেশ্য কি? আরে রফিক বন্ধু, মানুষের জীবনে সকলের স্বপ্ন এক থাকে না। তুই তোর পথে চলছিস, আমি শীতল, আমি প্রকৃতির সাথে মিশে যেতে চাই, প্রকৃতির প্রেমে পড়ে গেছি বন্ধু। ওরে তুই প্রকৃতির লগে যে মিশতে চাস, মিশছস ভালো কথা। অন রাত্রেবেলা তুই কি খাবি, তোর এই চিন্তা আসেনি? তোর ওই যে আব্বা জমি জমা রাখি গেছে, হেগুন কাজ কে, হেগুন তো তুই দেখতে হইব, ভালো কিছু করতে হইব, উন্নতি করতে হইব। এই বই কবিতা আবৃত্তি করলে চলতো নি। আমি শাক লতা পাতা খেয়ে পৃথিবীতে কি যতদিন বাঁচি এই ধরা দামে থেকে যাব, এরপরে চলে যাব অনিশ্চিত একটা যাত্রা পথে। এরে দোস্ত আরেকটা কথা কই, বল বল। তুই আর বাল্য বন্ধু, তোর লাই আর অনেক পড়ে, বুঝছত নি? আই অন 10 গা ভিসা পাইছি দুবাই। আচ্ছা আচ্ছা, 10 গা ভিসা পাইছি, অন আই চাই যার কাছের লোক যারা আছে হ্যাঁ। তাগো আই দুবাই পাঠাই দিব, বুঝছত নি? হ্যাঁ। তো তুই এখন পাসপোর্ট করছত নি? পাসপোর্ট তো আমার অনেক আগেই করা। বন্ধু রফিক, এই দুবাই যেতে কত খরচ? মনে কর তা লাখ দেড়েক লাগবো। লাখ দেড়েক টাকা? অসুবিধা নাই, তোর তো টিয়া লাগতো না। হ্যাঁ। তোরে আই ফ্রি ভাড়াই দিব। হ্যাঁ। মনে কর তোকে হুপারা যে জমি গা আছে না, হ্যাঁ। এই দলিল গা আরে দিয়ে একটা টিপস দিয়ে চলে যাবি। বাহ বাহ, আমি কতদিন থাকতে পারবো? তোমার চুলটা লম্বা, মনে হচ্ছে একেবারে ওই লাস্টের সময়ের মতো। জ্বালাইলাই আগুন বুকে, জ্বালাইলাই আগুন। বিয়া করি ফলাই, কপালে যে কুফাটা লাগি রইছে, কুফাটা কাটাই দেন। আরে কি পায়জামা তো পরিস নাই? পান্ডে পান্ডে ইকলি পার্টি ইন্ডি চাটি পোটে, বলো তো মানে কি?
চুপ করেন তো, আপনি কোন দিক থেকে হ্যান্ডসাম? আমি আশিক তুমি প্রিয়া